رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے، سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ سبحان اللہ تو بولو، نعرہ تکبیر، سبحان اللہ، نعرہ تکبیر۔ سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ لائے ایمان عمر جب نبی پر، بولے آقا کی قدموں میں جا کر، لائے ایمان عمر جب نبی پر، بولے آقا کی قدموں میں جا کر، مل گیا ہے مجھے کملی والا، اب زمانے کی پرواہ نہیں ہے۔ سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ دیکھتی اگر زلیخا نبی کو، حسن یوسف پہ ہرگز نہ مرتی۔ دیکھتی اگر زلیخا نبی کو، حسن یوسف پہ ہرگز نہ مرتی۔ میرے پیارے نبی جیسا جلوہ حسن یوسف نے پایا نہیں ہے۔ سبحان اللہ، نعرہ تکبیر۔ سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد۔ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تحسبن الله غافلا عما يعلم الظالمون، إنما يؤخرهم ليوم إلى الآخر آية۔ وقال النبي صلى الله عليه وسلم إن الله يحب الذين يعذب الذين يعذبون الناس
في الدنيا أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি ছিলেন আছেন থাকবেন যিনি সমস্ত বিষয়ের প্রতি অবগত আছেন আজকে এই চকবেনাঘাতে কি হচ্ছে আল্লাহ জানেন না জানেন না বলেন জানেন না জানেন না জানেন আজকে হাওড়া জেলাতে কি হচ্ছে হুগলি জেলাতে কি হচ্ছে পশ্চিম বাংলায় কি হচ্ছে দিল্লিতে কি হচ্ছে এমনকি গোটা পৃথিবীতে কি হচ্ছে এই বিষয়ের প্রতি আল্লাহ তাআলা অবগত আছেন না নেই জোরে বলুন আল্লাহ তাআলা অবগত আছেন আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তিনি সমস্ত কিছু শুনতে পাচ্ছেন তিনি হলেন সেই আল্লাহ যিনি সমস্ত বিষয়ের প্রতি অবগত আছেন তো সেই আল্লাহ তাআলা আমাদের অন্তরে যে চিন্তা ভাবনা আমরা করছি আমাদের অন্তরের থেকে আমরা যে চিন্তা ভাবনা করি যে কল্পনা আমাদের অন্তরে আসে এটাও আল্লাহ তাআলা জানেন না জানেন না এটাও আল্লাহ তাআলা জানেন তো এখন কঠিন একটা পরিস্থিতির সম্মুখীনে মানুষ চলছে একটা কঠিন পরিস্থিতি মানুষের অন্তরে ভয় ভীতি তৈরি হয়েছে মানুষের অন্তরে ভয় ভীতি তৈরি হয়েছে মানুষ চিন্তিত পেরেশান হয়ে আছে না জানি কি হবে এই আতঙ্কে আছে না নেই বলেন এই আতঙ্কে এখন আছে কিন্তু সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন যদি ইনসাফ হয় ন্যায় হয় সেটাও আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন আর যদি জুলুম হয় অত্যাচার হয় নির্যাতন হয় এটাও আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন পাচ্ছেন না এটাও আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন তো আমি আমার বক্তব্যের শুরুতে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর একটা হাদিসের ইবারত পড়েছি প্রথমে হাদিসটা বলছি হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনান নাস ফিদ দুনিয়া নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন যারা অন্যায়ভাবে দুনিয়াতে মানুষকে শাস্তি দিচ্ছে বুঝতে পারছেন কথাটা নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা যারা অন্যায়ভাবে মানুষকে শাস্তি দিচ্ছে ইউআযযিবুনান নাস ফিদ দুনিয়া যে দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে শাস্তি দিচ্ছে নির্যাতন করছে অন্যায় করছে অবিচার করছে আল্লাহ তাআলা দুনিয়াতেই না তাদেরকে শাস্তি দেওয়ার ওয়াদা করে রেখেছেন অঙ্গীকার করে রেখেছেন তো মুসলমান ঘাবড়াবার দরকার নেই চিন্তিত হওয়ার দরকার নেই পেরেশান হওয়ার দরকার নেই আতঙ্কিত হওয়ার দরকার নেই যেই আল্লাহ ফিরাউনের জামানায় ছিল যেই আল্লাহ ওই নমরুদের জামানায় ছিল ওই সমস্ত জালিম অত্যাচারীদেরকে ধূলিসাৎ করেছেন তাদের নাম ও নিশানাকে মিটিয়ে দিয়েছেন সেই আল্লাহ আজও আছেন না নেই
কিন্তু শর্ত হলো ওই মুসা এবং ইব্রাহিমের মতো, ওই নবী আলাইহিমুসসালামের মতো তিনাদেরকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা ইমানদারের মতো আমাদের ইমানকে অটুট এবং মজবুত করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ তাআলার মদদ সাহায্য নেমে এসেছে, তেমনি ভাবে আল্লাহ তাআলা এই সময়তে যদি ইমানদার ওই আকীদা, ঈমান ও আমলের উপরে অটুট এবং মজবুত এবং ইস্তিকামাতের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে, তো আল্লাহ তাআলার মদদ সাহায্য নেমে আসবে। আসবে না? আসবে না? আল্লাহ তাআলা ওয়াদা কি মিথ্যা? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারী নন। তিনি এমন কোন প্রতিশ্রুতি দেননি যেটা তিনি পুরো করবেন না। তো আল্লাহ তাআলা তারপরে কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গালিফা আম্মা ইয়ালামুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ওই সমস্ত জালিমদেরকে জানিয়ে দাও, তারা যেন নিজেদেরকে এটা মনে না করে যে এটা স্রষ্টা আল্লাহ তাআলা, কায়নাতের মালিক, জিনার কাছে সমস্ত শক্তির আধার আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যিনি সমস্ত শক্তির মালিক, তিনার দৃষ্টি থেকে ওই সমস্ত জালিম কিন্তু তারা খালি নয়, আল্লাহ তাআলা তাদের থেকে গাফিল নয়। আল্লাহ তাআলা তাদের এই অত্যাচারী জালিম এই বাদশাদেরকে আল্লাহ তাআলা তাদের অত্যাচারী সম্পর্কে অবগত আছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউম, আর আমি তাদেরকে ছাড় দিয়ে রেখেছি কিয়ামত পর্যন্ত। তাদেরকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে রেখেছে, একটু ঢিলে দিয়ে রেখেছে, যে দেখি কতটুকু কি করতে পারে। আল্লাহ তাআলা পৃথিবীর সম্পর্কে, এই জালিমদের অত্যাচারী সম্পর্কে, অত্যাচার সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন, কিন্তু আমাদেরকে ঠিক হতে হবে। বোঝা যাচ্ছে কথা? আমাদেরকে ঠিক হতে হবে। আর জালিম তখনই মাথা চাড়া দেয়, জালিম তখনই গালিব হয়ে যায়, জালিম তখনই মাথা চেড়ে বসে না যখন হকপন্থী এবং আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ, এই জিনিসটা যখন কমে যায়। আজকে চিন্তা করুন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বলেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজির সংখ্যা কম আর বেনামাজির সংখ্যা বেশি। পর্দাশীল মহিলার সংখ্যা বেশি না পর্দাশীল বেপর্দার সংখ্যা বেশি? পর্দাশীল মহিলা খুব কম, আর বেপর্দা অহরহ। হাটে বাজারে, মার্কেটে, জলসার বাজারে বেপর্দা হয়ে এসেছে, জলসাতে বেপর্দা হয়ে এসেছে। মুসলমান সে তার স্তরে নেই। 100-র মধ্যে 90% ঘরেতে সুদ, ঘুষ, লোন ঢুকে গেছে। বেনামাজির সংখ্যা মানে ধরে নেন কত? 85%, 5% হয়তো নামাজি আছে, 85% বেনামাজি। হাতে গোনা 1%, তবু অসম্ভব ব্যাপার যে 1% মহিলা পর্দা করে, 1% মহিলা পর্দা করে। গাঁজা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, বাদ্যযন্ত্র, গান বাজনা, না সমস্ত কিছু, তাদের সমস্ত গুনার মাত্রা বেড়ে গেছে। তো মুসলমানদের উপরে বাতিল এবং জালিম গালিব হবে না তো কি হবে? আমাদের ক্ষতি আমরা নিজেরা ডেকে এনেছি, আমাদের ক্ষতি আমরা নিজেরা ডেকে এনেছি।
আর দোয়া করে জান্নাতে পৌঁছে দিলে চলে যাবে মনে হয় নাকি? দোয়া করে জান্নাতে পৌঁছে দেওয়া যাবে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে ছিলেন বলেন? কে ছিলেন? নবী ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা, তোমার মহাপ্লাবন আসবে, তোমার আযাব আসবে, গজব আসবে, তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে নিও। কে দোয়া করছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তার ছেলে নাফরমান, বেঈমান, তার জন্য নবী দোয়া করছে সন্তানের জন্য যে মহাপ্লাবনেতে এই আযাবে আমার সন্তানকে যেন বাঁচিয়ে নেওয়া হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করছেন, রব্বানা, আয় আল্লাহ, এই আযাব থেকে, গজব থেকে আমার সন্তানকে নিরাপত্তার সঙ্গে বাঁচিয়ে নিও। আল্লাহ তাআলা তারপরে নূহ নবীকে জানিয়ে দিলেন, হে নূহ, তুমি যদি তোমার সন্তানের জন্য আর একবার দোয়া করো আমার কাছে, তুমি যদি আমার কাছে তোমার সন্তানের জন্য আর একবার দোয়া করো, আমি তোমার নবীর খাতা থেকে নাম কেটে দেব। কত বড় আশ্চর্য বিষয়! কথা শুনেছেন যে নবী তার সন্তানের নিরাপত্তার জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা বলছে, নূহ আর তোমার সন্তানের জন্য দোয়া করবে না, যদি দোয়া করো তাহলে তোমার নবীর খাতা থেকে নাম কেটে দেব। আজকে লক্ষ্য করুন, হারাম ঘরের বাড়িতে, সুদ ঘরের বাড়িতে, নাফরমানের ঘরের বাড়িতে 40-এ মিলাদ দিয়ে দোয়া করা হচ্ছে, রব্বানা, একে জান্নাত দাও না। জান্নাত কারোর নানির গোয়াল ঘর নয় যে জান্নাত দোয়া করলে পেয়ে যাওয়া হবে জান্নাত। নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে নবী নূহ, তুমি তোমার সন্তানের জন্য দোয়া আর করবে না। আজকে বর্তমান সময়ে দেখুন, বেনামাজির সংখ্যা বেশি না কম? বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। হারাম খানেওয়ালা সংখ্যাই কম, হালাল খানেওয়ালার সংখ্যা কম, হারাম খানেওয়ালার সংখ্যা বেশি। বেপর্দা মহিলার সংখ্যা বেশি, বর্দাশীল মহিলার সংখ্যা কম। আর 40-এ মিলাদ দিয়ে, 7 দিনে বাৎসরিক মিলাদ দিয়ে দোয়া করছে, রব্বানা, সকিনার মাকে জান্নাত দাও না। আল্লাহ বলছে, একটু মরার আগে ভেবে যাস, মরার আগে ঈমানওয়ালা হয়ে যাস। কেন? তোর আগে চলে গেছে চাঁচা বাস, সারা জীবন নাফরমানি করেছে, এমনকি জলসার মাহফিলে আসবে বেপর্দা হয়ে, ন্যাঙ্গা হয়ে, উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে জলসাতে আসে। হাটে বাজারে মার্কেটে কোনো বিবাহ শাদীতে ওকেশনে আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা চোখ আপনার খুলতে পারবে না। যেখানেই দেখবে অর্ধ উলঙ্গ মহিলা। পর্দা যে আল্লাহ তাআলা ফরজ করেছেন এটা আমার জীবন থেকে উঠে গিয়েছে। নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছে এটা আমার জিন্দগি থেকে উঠে গেছে। হালাল খাওয়াকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কামাই রুজি করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুককে সৃষ্টি করেছেন না করেননি? শুধু মানুষকে রোজগার করে খেতে হয়, কামাই রুজি করে খেটে, ক্ষেত খামার করে, চাকরি করে, ব্যবসা করে খেতে হয়। পৃথিবীতে কত মাখলুক আছে? কাউকে কোনো চাকরি করতে হয়? কোনো মাখলুক চাকরি করে, ব্যবসা করে, ক্ষেত খামার করে, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান না? তো মানুষও তো ওই অন্যান্য মাখলুকের মতোই একটা মাখলুক। আল্লাহ চাইলে একেও খাওয়াতে পারতো। আল্লাহ তাআলা রোজগার করতে, কামাই রুজি করতে এই জন্য ফরজ করেছেন যে হারাম পথকে অবলম্বন করে কিনা, হালাল পথকে অবলম্বন করে কিনা, আল্লাহ তাআলা এই বিষয়টিকে দেখতে চান। বুঝে যাচ্ছে কথা?
আমাদের জীবনের মধ্যে যা কিছু এসেছে এগুলো সবই আমাদের হাতের কামাই করা। আজকে যেই বিপদের সম্মুখীন আমরা হয়েছি, মসজিদের আজানের সাউন্ড কমাতে হবে, যেটা আল্লাহ তাআলা হালাল পশু বানিয়েছেন, যেটাকে আল্লাহ তাআলা হালাল গোশত বানিয়েছেন, ইসলাম শরিয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। গরুর গোশত খাওয়া এটাতেও পাবন্দি এসে গিয়েছে। বাসে ট্রেনে মহিলারা গরমের সময় বোরকা পরিহিত করে যাবে, ঘামের গন্ধ বার হয়, বোরকার উপরে পাবন্দি এসে গিয়েছে। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মহিলা পড়তে যাবে, সেখানেও পর্দার বাধা এসে গিয়েছে। ট্রেনে বাসের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। তার দাড়ি ধরে টুপিওয়ালাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি এসেছে। আসেছে না আসে নাই? বলেন, এসেছে না আসে নাই? এগুলো সমস্ত কিছু আমাদের হাতের কামাই করা। এগুলো সমস্ত কিছু কি আমাদের হাতের কামাই করা। যদি আমি আমার ওই ইসলামের সংস্কৃতি অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারতাম, তো কোনোদিন জালিম আমাদের উপরে অত্যাচার করতে পারতো না, গালিব হতে পারতো না। আল্লাহ তাআলা তাকে কি করতেন? দুর্ভীত করে দিতেন। তো জন্য কথা তো অনেক আছে, সারা রাত্রি কথা হবে। তো জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে নিজে